হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে অনেক একটা পপুলার ইন্ডিকেটর বা ট্রেডিং সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ফরেক্স মার্কেট, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট সব মার্কেটে অনেক ভালো কাজ করে। এর পাশাপাশি এটার মাধ্যমে আপনারা শর্ট টার্ম, লং টার্ম, সুইং ট্রেড সব ধরনের ট্রেডিং করতে পারবেন। আপনি যদি কোনো ট্রেড প্রফিটে গেলে ভয় পেয়ে যান যে না এই বুঝি ট্রেড ঘুরে গেল এবং আপনার ট্রেডটা প্রফিটে ধরে রাখতে কনফিডেন্স না পান, তাহলে এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও দেখলে আপনার ট্রেড ধরে রাখার উপরে কনফিডেন্স চলে আসবে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, এই কারণে এই ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন যাতে অন্যান্য ফরেক্স ট্রেডার ভাইয়ারদের কাছেও এই ভিডিওটা পৌঁছাইতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. ভিডিও শুরুতেই গত সপ্তাহে আমরা ভিডিও দিছিলাম হেড এন্ড শোল্ডার প্যাটার্ন নিয়ে। তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের দেখবেন আমি বলছিলাম যে মার্কেট 1725 এখানে যাইতে পারে। আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি এইটার কিন্তু টার্গেট মিট করে ফেলছে এবং এই প্যাটার্নটা সুন্দরভাবে কাজও করতেছে। এই প্যাটার্নটা 80% উপরে কাজ করে। আপনারা যারা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন নিয়ে ভিডিওটা দেখেন নাই তারা আমার গত ভিডিওটা দেখে আসতে পারেন। আজকের মেন টপিকে চলে আসা যাক। আজকের ভিডিওতে আমরা শিখবো প্যারাবলিক সার নামে একটা ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটর সম্পর্কে। কারণ এই ইন্ডিকেটরটা আপনার ফরেক্স মার্কেট, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট সব জায়গাতে ব্যবহার হয় এবং অনেক যেহেতু প্রফেশনাল ট্রেডাররাও এটা ব্যবহার করে থাকে। এর জন্য আমরা আজকে এই ইন্ডিকেটরটা আমরা শিখবো যে কিভাবে কাজ করে, কিভাবে ট্রেড এন্ট্রি নিতে হয়, কি করা যায়। তো প্রথমে আমরা যদি যাই ইনসার্টের মধ্যে ইন্ডিকেটরের মধ্যে ট্রেন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্যারাবোলিক সার। আবার এখানে বাম দিকে যে নেভিগেটর আছে, নেভিগেটরের মধ্যে ইন্ডিকেটরের মধ্যে আপনি ট্রেন্ডের মধ্যে প্যারাবোলিক সার পেয়ে যাবেন। তো যেইখান থেকে যান এখানে আপনি প্যারাবোলিক সার ইন্ডিকেটরটা ইনস্টল হবে। তো ডিফল্ট ভাবে এখানে স্টেপ 0.02 দেওয়া আছে, ম্যাক্সিমাম 0.02 এটাই দেওয়া আছে, কোনো কিছু চেঞ্জ করব না। জাস্ট স্টাইলের এখানে আমি কালারটা চেঞ্জ করে দিব, এখানে নীল কালার করে দিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানকার যে লাইনটা আছে এটা একটু মোটা করে দিব, এটারও কারণ হলো যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এরপরে আমরা ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে চার্টে নীল কালারের এখানে ডট 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 চলে আসছে চার্টের উপরে এবং নিচে। তো এটা প্রথম অবস্থায় দেখলে অনেক হিজিবিজি মনে হয়, কিন্তু আইসি মুকুর মতো যখন আপনারা পুরো ব্যাপারটা বুঝে যাবেন তখন আপনাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রথমেই বলে নেই যে প্যারাবোলিক সার এই ইন্ডিকেটরটা ট্রেন্ডিং মার্কেটে অনেক ভালো কাজ করে। আপনার যদি সাইডওয়ে মার্কেট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি ভুল সিগন্যাল দিবে এবং আপনার ট্রেড লস হতে থাকবে। কিন্তু ট্রেন্ডিং মার্কেটে যদি আপনি ট্রেড করতে পারেন প্যারাবোলিক সারের মাধ্যমে আপনারা খুব ভালো ভালো ট্রেড পাবেন এবং প্রচুর প্রফিটও করতে পারবেন। প্যারাবোলিক সার ইন্ডিকেটরটা চার্টের নিচের দিকে দেখবেন, চার্টের নিচে যদি এরকম ডট 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 আসে তাহলে আপনারা বুঝবেন যে মার্কেটে এখন বাই সিগন্যাল দিচ্ছে, এবং চার্টের উপরে যদি এরকম ডট ডট আসে তাহলে এখানে চার্টের সেল সিগন্যাল দিচ্ছে। এবং এই সিগন্যালটা এইভাবে দেয়, আমরা যদি চার্ট একটু জুম করি, চার্টের নিচে এরকম ডট 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 আসলো, একটা ডট আসলো, আসার পরে এইখানে যদি একটা ব্রেক আউট হয়, এখানে দেখবেন যে প্রিভিয়াস যে সেল সিগন্যাল দিছিল এইখানে একটা ব্রেক আউট হলো, যেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেলেরও কাজ করে। যেটা এই লাইনটা এই ডটকে ব্রেক আউট করলো এবং চার্টের নিচে তিনটা ডট আসলো, তখন আপনারা এখানে বাই ট্রেড করবেন। এবং সেল ট্রেডের ক্ষেত্রেও ঠিক তেমনই, যে আপনার বাই ট্রেড চলতেছে, বাই ট্রেড চলার পরে এটা হচ্ছে ব্রেক আউট করলো এবং চার্টের উপরে তিনটা ডট আসলো, তখন আপনারা সেল ট্রেড করবেন। তো প্রথমেই বলছিলাম আমি যে এইটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে কাজ করে, আপনার সাইডওয়ে মার্কেটে কাজ করে না, কারণ সাইডওয়ে মার্কেটে আপনাকে প্রচুর ভুল সিগন্যাল দিবে। এইখানে একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে, তাহলে এখানে দেখেন আপনার বাই সিগন্যাল দিছে, বাই সিগন্যাল দেওয়ার পরে কিন্তু মার্কেট উপরের দিকে ওঠে নাই। আবার এইখানে যখন সেল সিগন্যাল দিছে তখন কিন্তু মার্কেট আবার নিচের দিকে নামে নাই। আবার যখন বাই সিগন্যাল দিছে তখন কিন্তু মার্কেট অনেক উপরের দিকে উঠছে। এখন আপনারা তাহলে এটা দিয়ে ট্রেড করবেন কিভাবে? এটা দিয়ে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে মার্কেটের ট্রেন্ড চিনতে হবে, যে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে। মার্কেট যদি বাই ট্রেন্ডে থাকে তাহলে বাই ট্রেড করতে হবে, সেল ট্রেন্ডে থাকলে সেল ট্রেড করতে হবে। এর আগেও অনেকগুলো ভিডিওতে বলছি যে আপনি যদি কোনো ট্রেডিং সিস্টেম থেকে প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে এই ট্রেডিং সিস্টেমটা কোথায় কাজ করে আর কোথায় করে না। প্যারাবোলিক সার এই ইন্ডিকেটরে আপনার সাইডওয়ে মার্কেটে এটা কাজ করে না, শুধুমাত্র ট্রেন্ডিং মার্কেটে কাজ করে। এর জন্য আপনাকে মার্কেটের ট্রেন্ড চিনে শুধুমাত্র বাই ট্রেড করতে হবে যদি বাই ট্রেন্ডে থাকে মার্কেট, আর যদি সেল ট্রেন্ডে থাকে তাহলে আপনাকে সেল ট্রেডগুলো করতে হবে। কিভাবে ট্রেন্ড চিনবেন এটাও নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে
ফরেক্স এলবিটির লোগোর এখানে ক্লিক করে চ্যানেলের ভিডিওগুলো চেক করলে কিভাবে ট্রেন্ড চেনা যায় এটা আপনারা দেখতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে যেই চার্টে দেখাচ্ছি সেটা হলো ইউএসডি জেপিওয়াই এর চার্ট, 1 ঘন্টার চার্ট। এই চার্টে আপনাদেরকে প্যারাবোলিক সার এই ইন্ডিকেটরটা দেখাচ্ছি। আপনারা চাইলে অন্যান্য চার্টে অন্যান্য টাইম ফ্রেমও দেখতে পারেন, সেগুলো টাইম ফ্রেমেও অনেক ভালো কাজ করে। আপনারা যারা মার্কেটের ট্রেন্ড চিনেন না, যে মার্কেট এখন কোন ট্রেন্ডে যাচ্ছে, তারা আপনারা খুব সহজে মার্কেটের ট্রেন্ড বের করতে পারেন। সেটা হলো যে ইন্ডিকেটরের মধ্যে যাবেন, ইন্ডিকেটরের মধ্যে ট্রেন্ডের মধ্যে আসবেন, মুভিং এভারেজ অ্যাড করবেন। এখানে আপনি 100 বা 200 মুভিং এভারেজ চার্টে প্লট করে নিতে পারেন। 200 মুভিং এভারেজ অনেক বেশি ফেমাস। তো মার্কেট যখন এরকম ব্রেকআউট করে মুভিং এভারেজের উপরে থাকবে, তখন আপনারা শুধুমাত্র বাই ট্রেডগুলো নেবেন। মার্কেট যখন মুভিং এভারেজের নিচে চলে আসবে, তখন শুধুমাত্র সেল ট্রেড নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট একটা পারফেক্ট বাই ট্রেন্ডের মধ্যে আছে। প্রথমে যদি আপনি একটা সিগন্যাল মিস করেন, তাও এই ট্রেডিং সিস্টেমের সমস্যা নাই, পরবর্তীতে আপনি ট্রেড করতে পারবেন। কিভাবে? যে এখানে একটা ট্রেড আইছিল, আসার পরে আপনি ট্রেডটা করতে পারেন না কিংবা কনফিডেন্স ছিলেন না, এখানে আপনি ট্রেড ওপেন করবেন কি করবেন না। এরপরে এখানে যখন 3টা ডট দিল, একটা অপোজিট সিগন্যাল দিল, অপোজিট সিগন্যাল দেওয়ার পরে সে যখন আবার সে বাই ট্রেড দিল, তখন আপনি বাই অপোজিট ডিরেকশনে আপনার প্যারাবোলিক সারের সিগন্যাল দিবেন। তারপরে আবার যখন বাই ট্রেড দিবে, তখন আপনি আবার বাই ট্রেড করবেন। এভাবে 200 মুভিং এভারেজের উপরে যতগুলা বাই ট্রেড দিতে থাকবে, ততগুলা বাই ট্রেড আপনি করতে থাকবেন এবং পজিশন অ্যাড করতে থাকবেন। অ্যাড করার পরে যখন মুভিং এভারেজের নিচে চলে আসবে, তখন আপনি সব ট্রেড বন্ধ করে দিবেন। এইভাবে আপনারা একটা ট্রেন্ডের মধ্যে থেকে প্রচুর পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন। এবার যদি সেল ট্রেডের ক্ষেত্রে আমরা দেখি, আপনারা সেল ট্রেন্ড দেখতে পাচ্ছেন। তো সেল ট্রেন্ডের এগেনস্টে যখন আপনারা এই 3টা ডট পাবেন, তখন সেই সেল ট্রেডগুলাই আপনারা করবেন এবং বাই ট্রেডগুলো হচ্ছে ইগনোর করবেন। এই সেল ট্রেডগুলো করবেন, বাই ট্রেডগুলো ইগনোর করবেন। যখন এই মুভিং এভারেজের যদি একটু জুম আউট করি চার্ট, তাহলে আপনারা দেখতে পারবেন এখন এই মুভিং এভারেজ 200 কে মার্কেট ক্রস করে চলে যাবে। এই পর্যন্ত যতগুলো আপনি ট্রেড করছিলেন, সবগুলা ট্রেড বন্ধ করে আপনি রেখে দিবেন। এইভাবে আপনারা এটা থেকে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। ভিডিও শুরুতে বলছিলাম আমি যে আপনার একটা ট্রেড যদি প্রফিটে যায়, তাহলে সেই ট্রেডটা আপনি যদি কখনো কনফিডেন্স না পান যে এই ট্রেডটা ধরে রাখবো কি বন্ধ করে দিব, কি ধরে রাখবো কি বন্ধ করে দিব, এরকম যদি কনফিডেন্স না পান, তাহলে প্যারাবোলিক সার আপনাকে এই কনফিডেন্সটা দিবে। আপনি ধরেন এখানে ট্রেড ওপেন করছেন, আমি উদাহরণ হিসেবে বলতেছি, এখানে ট্রেড ওপেন করছেন, তো মার্কেট এখানে উপরের দিকে উঠতেছে, আপনি কি করবেন? আপনার স্টপ লসটা এরকম উপরের দিকে তুলে দিবেন। যে প্যারাবোলিক সার্কেল একটা লেভেল আসবে, একটা ডট আসবে, আপনার স্টপ লসটা টেনে নিয়ে যায় সেই ডটের এখানে ছেড়ে দিবেন। আবার মার্কেট একটা ক্যান্ডেল মুভ করবে, আপনি আপনার স্টপ লসটা এই ডটের এখানে সেট করে দিবেন। চার্টটা একটু জুম করলে আপনারা দেখতে পাবেন আপনার স্টপ লস যখন ট্রেড ওপেন করছেন, ট্রেড ওপেন করার পরে প্রফিটে চলে গেছে এবং ট্রেডটা কন্টিনিউ করতেছে, তখন আপনারা কি করবেন? যেই মার্কেট উপরের দিকে উঠতেছে, আপনার স্টপ লসও এই প্যারাবোলিক সারের ডট ধরে ধরে উপরে উঠতে থাকবে। প্রথমে এই ক্যান্ডেলে এখানে ছিল স্টপ লস, তারপরে এখানে উঠলো, তারপরে এখানে উঠলো। মার্কেট যত উপরের দিকে উঠতে থাকবে, তত আপনার এই প্যারাবোলিক সারের ডটের সঙ্গে সঙ্গে আপনার স্টপ লসও উপরের দিকে উঠতে থাকবে। এইভাবে আপনি তুলতে থাকবেন, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, কারণ আপনার ট্রেডটা অনেক বেশি প্রফিটে আছে। প্রফিটে থাকার পাশাপাশি আপনার ট্রেড বন্ধ করা নিয়ে কোনো ভয় থাকবে না, কারণ আপনার স্টপ লসটা অনেক বেশি উপরে উঠতেছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমি যেই ট্রেডিং সিস্টেমগুলো শেয়ার করি বা কথাটা বলি, সেটা হলো যে আপনার টেক প্রফিট ছেড়ে রাখবেন, মার্কেটকে মুভ করতে দেন। মার্কেট যখন উঠতে থাকে, সেই ওঠার কোনো কিন্তু লিমিটেশন নাই। মার্কেট যখন নামতে থাকে, সেই নামারও কিন্তু লিমিটেশন নাই। একজন প্রফেশনাল ট্রেডার কিংবা একজন বিশেষজ্ঞ, সে যেই হোক, সে কিন্তু বলতে পারে যে মার্কেট এই পর্যন্ত নামতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখে, কিন্তু মার্কেট যে ওই পর্যন্তই নেমে আর নামবে না, এর কোনো কিন্তু গ্যারান্টি নাই। মার্কেট যখন নামে তখন হচ্ছে নামতেই থাকে, মার্কেট যখন উঠে তখন উঠতেই থাকে, যখন একটা স্ট্রং ট্রেন্ড শুরু হয়। যেরকম আপনারা অয়েলের ক্ষেত্রে দেখছেন যে অয়েলের যখন ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল, তখন কত ডলার ছিল? $50 $60 রেট ছিল। ওইখান থেকে মার্কেট যখন ডাউন ট্রেন্ড শুরু হয়, প্রাইস কিন্তু নেগেটিভে চলে গেছিল। তাহলে নামার কোনো লিমিটেশন নাই। আবার যখন উঠতে শুরু করলো, তখন কিন্তু অয়েলের প্রাইস আবার 70-এ চলে গেল কয়েক মাসের ব্যবধানে। তো যখন উঠতেছে, তখন উঠারও কিন্তু লিমিটেশন নাই। সে নতুন নতুন লেভেল তৈরি করবে, নতুন নতুন সাপোর্টকে সে পাত্তাও দিবে না, রেজিস্ট্যান্স লেভেলকে সে পাত্তাও দিবে না, সে উঠতেই থাকবে। যেরকম আমি এখন যেই চার্টে বোঝাচ্ছি, এই চার্টটাও যদি আপনারা একটু খেয়াল করেন,
মার্কেট কিন্তু খাড়াভাবে উঠে চলে গেছে, কিসের সাপোর্ট কিসের রেজিস্ট্যান্স। তো মার্কেট এরকম নিজস্ব গতিতেই চলবে এবং আপনারা চেষ্টা করবেন মার্কেটে সর্বোচ্চ প্রফিট নেওয়ার, কারণ আপনাকে মার্কেট যখন লস করাবে কিন্তু যখন একটা ট্রেন্ড আসবে তার কিন্তু 2 গুণ 3 গুণ আপনাকে প্রফিটের সুযোগও দিবে। সেই প্রফিটের সুযোগটা আপনাকে কাজে লাগাইতে হবে। সেই সুযোগটা আপনারা এই প্যারাবোলিক সারের মাধ্যমে নিতে পারেন। কিভাবে? যে মার্কেট এরকম উপরের দিকে উঠতেছে, আপনি স্টপ লস উপরের দিকে বাড়ায় যাচ্ছেন, যে কত উঠবি মার্কেট। এইভাবে আপনার যখন উঠতে 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 এইখানে আপনার স্টপ লস সেট হয়ে গেল, মার্কেট কিন্তু এখানে সেই স্টপ লসে হিট করে গেল, তাহলে আপনি যেখানে ওখানে অল্প একটু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাইতেন, সেইখানে আপনি এই প্যারাবোলিক সারের মাধ্যমে টেলিং স্টপ লস ব্যবহার করার কারণে অনেক বেশি প্রফিট নিয়ে বের হইলেন। এবং আপনার প্যারাবোলিক সার যেহেতু একটা বাই ট্রেড কন্টিনিউ করছে, আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি গ্রো করবে। না, মার্কেট এখন বাই ট্রেন্ডের মধ্যে আছে, তাহলে আমি বাই ট্রেডটা কন্টিনিউ রাখি, যতদূর যাই যাক আমি এর সাথে কন্টিনিউ করতে থাকি। আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম, যে প্যারাবোলিক সার ইন্ডিকেটরটা আসলে কিভাবে কাজ করে এবং এটা প্রফেশনাল ট্রেডাররা ব্যবহার করে, কিভাবে আপনারা ট্রেড ওপেন করবেন, কিভাবে ট্রেড বন্ধ করবেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে আপনাকে আপনার ট্রেডের কনফিডেন্স দিবে প্যারাবোলিক সার এই ইন্ডিকেটরটা। টেলিং স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি অনেক বেশি প্রফিট জেনারেট করতে পারবেন। এবং এই প্যারাবোলিক সার ট্রেডিং সিস্টেম বা ইন্ডিকেটরটা কখনোই সাইডওয়ে মার্কেটে কাজ করে না, এই কারণে সাইডওয়ে মার্কেটে এটাতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না। ট্রেন্ডিং মার্কেটে এটা খুব ভালো কাজ করে, এই জন্য ট্রেন্ডিং মার্কেটে ব্যবহার করতে হবে। মোটামুটি M5 থেকে শুরু করে সব টাইম ফ্রেমে এটা ভালো কাজ করে। এটার মাধ্যমে আপনারা লং ট্রেড, শর্ট ট্রেড, সুইং ট্রেড সব ধরনের ট্রেডই করতে পারবেন। একটা যদি ট্রেড শুরু হয় সেখান থেকে আপনারা পজিশন বারবার অ্যাড করে নিতে পারবেন। যেরকম এইখানে আপনি ট্রেড পাইলেন, এখানে বাই ট্রেড ওপেন করলেন, এখানে ট্রেড পাইলেন, এখানে বাই ট্রেড ওপেন করলেন, এখানে ট্রেড পাইলেন, বাই ট্রেড ওপেন করলেন, এখানে ট্রেড পাইলেন, বাই ট্রেড ওপেন করলেন। এইভাবে করে আপনার একটা যখন ট্রেন্ড চলবে তখন আপনি এখানে পজিশন অ্যাড করতে করতে যাবেন। যখন এই মুভিং এভারেজের নিচে চলে আসবে বা আপনি দেখলেন যে কন্টিনিউ হায়ার হাই হায়ার লো তৈরি করতেছে না, তখন আপনি সব ট্রেড বন্ধ করে প্রফিট নিয়ে চলে আসলেন। এবং নর্মালি স্টপ লস ব্যবহার করবেন এই প্যারাবোলিক সারের যে পয়েন্ট আছে ডট ডট ডট, এই ডটের নিচে যেখানে ট্রেড ওপেন করবেন এই ডট ডটের নিচে আপনার স্টপ লস সেট করবেন। আর ট্রেলিং স্টপ লসের ব্যাপারে তো আমি অনেক ভালোভাবেই দেখাই দিলাম, যেখানে আপনার টেলিং স্টপ লস ব্যবহার করতে চান তাহলে এই ডট ডটের সাথে আপনার স্টপ লসকে উপরের দিকে আগায় নিয়ে চলে যাবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা প্যারাবোলিক সার ইন্ডিকেটরটা কিভাবে ব্যবহার করতে হয় শিখে গেছেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতে অন্যান্য ট্রেডারের কাছে ভিডিওটা পৌঁছাবে, তারাও ভালো করে শিখতে পারবে, ফরেক্স মার্কেটে প্রফিটের দিকে আসতে পারবে। আমি সাধারণত প্রতি শুক্রবার সকাল 11টা 15 মিনিটে ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে ফরেক্স এলবিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফরেক্স এলবিডির সাথে থাকবেন।